আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে কিন্তু 12:42 কিংবা 45। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আমার সাথে থাকুন আর পাশে থাকুন। চলুন, সংসারের কাজকর্ম তো শুরু করে দিয়েছি অনেক আগে। মানে নিচে আমার যেসব বাসি কাজকর্ম থাকে প্রত্যেক দিন সেগুলো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কাজ শেষ আমার। বুঝতেই পারছেন তো কটা বাজে, তো তার আগে তো আমার হয়ে যাবে। তো আমি এখনও ভিডিওটা স্টার্ট করতে পেরেছিলাম না, কারণ আমি না একটু রান্নাঘরের ওই কোনাকাঞ্চিগুলো একটু পরিষ্কার করছিলাম, এই আর কি। আর জানেন তো বন্ধুরা, আমার একটা স্ট্যান্ড অর্ডার দিতেই হবে, নইলে না আমি ভিডিও করতে পারছি না, একটু আপনাদের সামনে খুব ভালোভাবে আমি শেয়ার করতে পারছি না ভিডিওটা। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। খুব সাধারণ একটি ব্লগ হতে চলেছে, আশা রাখছি আপনাদের আমি পাশে পাবো, সাথে পাবো। তো যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা স্টার্ট। বন্ধুরা, বারান্দাটা কেমন লাগছে দেখুন তো। এই যে এই ক্যাবিনেটটা তো ছিল আমার মেয়েদের ঘরে, এতে মেয়েদের বই থাকে, তো বারান্দায় দিয়ে দিলাম, কারণ আমার বড় মেয়ে একটুখানি ওখানে ডেকোরেশন করেছে ওর নিজের মতন। আর আমি কি বলুন তো, আমার বাচ্চাদের কোনো কিছুতে আমি কোনো কিছু বাধা দিই না, তো ওদের যেটা পছন্দ হয় করুক। দেখুন, এই দেখুন আমি সোফাটাও গুছিয়ে নিয়েছি আর বারান্দাটাও খুব সুন্দরভাবে গোছানো আছে। আর আমার ইন্ডাকশান ওভেনটা বন্ধুরা এখানেই রাখতে হয়েছে, কারণ আমার রান্নাঘরটা তো খুবই ছোট, আপনারা জানেন। এর জন্য এই দেখুন আলনাটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে একদম, ঠিক আছে। আর এই পাশে যেমন ছিল তাই বন্ধুরা, এই দেখুন আমার বড় মেয়ের এই আয়নাটা না ওই পাশে ছিল, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তারা আওয়াজ করিস না, হচ্ছে এই দেখুন এইখানটা ও এইভাবে গুছিয়েছে। আমাদের এই একটা টেবিল ছিল ছোট্ট, ও নিজের মতো করে। জানেন তো বন্ধুরা, এরকম শখ আমার ছোটোবেলায়ও ছিল। আমাদের কিন্তু ড্রেসিং টেবিল আছে, কিন্তু তারপরেও এরকম শখ আমারও ছিল যে আমার আমি আমার মেয়েকে এই সাইজের মানে এইখানটাতে করে একটা ড্রেসিং টেবিল কিনতে চেয়েছিলাম, কিন্তু এখন কিনবো না, কারণ আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এই পুরো দেয়ালটা জুড়ে একদম আমি ওয়ার্ড্রপ করে দেবো আমার দুই মেয়েকে। মানে দুই পাশে আপনার আলমারি থাকবে, মাঝখানে ড্রেসিং টেবিল হবে, এইভাবে করে দেবো। তাই চিন্তা করেছি, এর জন্য না মানে ঠিক ড্রেসিং টেবিলটা কেনার মত পাচ্ছি না, কারণ সেটা তো পরেও তো অন্য একটা জায়গায় রাখা লাগবে, এই কারণে। বুঝলেন, আপনাদের বোঝাতে পারলাম এইভাবেই। হ্যাঁ, আর হচ্ছে আর এইটাতে দেখুন এই র্যাকটা এইভাবেই আছে। আমার মেয়ে শুধু এখানে কয়েকটা টেডি দিয়ে দিয়েছে, কারণ ওই ক্যাবিনেটটা বাইরে রয়েছে, ওদের টেডিগুলো এই ওপরের তাকে রেখেছে, আর এইগুলো শোপিসগুলো এখানেই আছে, ঠিক আছে। এখনও ঘর পুরো গুছিয়ে পারিনি। আর এই দেখুন এখানে যে কলকাটা আমার বড় মেয়ে এঁকেছিল, সেটা হোয়াইট কালার দিয়ে পুরো পেন্ট করে দিয়েছে। সেটা পরে যখন কলকা করবে 2-1 দিনের মধ্যেই, তখন আপনাদেরকে দেখাবো আমি, ঠিক আছে। এটা শুকিয়ে গেলে, শুকিয়ে প্রায় গেছেই, শুকিয়ে গেলে। আর আপনাদেরকে দেখাই আয়না যেখানে ছিল, আপনাদেরকে দেখাই আয়না কোথায় ছিল, ঠিক আছে, সেখানটা এখন কি রাখা হয়েছে দেখাই আপনাদের। লাগছে, দাঁড়া আওয়াজ করিস না, খাটে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এই দেখুন ওর নিজের হাতে বানানো, এই যে এটা শুধু মাসি বানিয়ে। আর এই যে ওইটা কি বলে, ওইটাকে মান্ডালা। ওই মান্ডালাটা হচ্ছে আমার বোন বানিয়েছে, আমার বড় বোন। আর এই যে এইগুলো আমার বড় মেয়ে বানিয়েছে। কেমন হয়েছে জানাবেন, কিন্তু আমার বোন যেটা বানিয়েছে সেটাও জানাবেন কেমন হয়েছে, আমার বড় মেয়ে যেগুলো বানিয়েছে সেগুলোও জানাবেন। আর এই যে ওর জন্মদিনে আমি গিফট করেছিলাম, এখানে আমাদের ফ্যামিলি পুরো ছবি আছে একদম, মানে পুরো ফ্যামিলিরই ছবি আছে, তাই না গীতান? এই দেখুন বন্ধুরা, এখন তো স্কুল নেই, পড়া তো চালু হয়ে গেছে আমার মেয়েদের, তারপরেও এই যে বসে বসে ছোটো মেয়ে একটা ড্রয়িং করেছে, এই যে পতাকা, ঠিক আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো চলুন কেমন হয়েছে জানাবেন কিন্তু। রান্নাটা কি করব দেখাই, শুধু এই থোর ভাজা আর দেখি কি করি, ঠিক আছে। থোর নিয়ে এসছে আমার হাজব্যান্ড আজকে। জানেন বন্ধুরা, ইচ্ছা ছিল আমি ছাদটা একটু পরিষ্কার করব, কিন্তু তো বন্ধুরা দেখুন বাসন রয়েছে, এই বাসনগুলো মেজে নেব। আর এই বাসনগুলো কিসের বাসন জানেন? এগুলো সমস্ত কিছুই জলখাবারের বাসন। তো সকালবেলা জলখাবার খাওয়া হয়েছে, তার জন্য সেই বাসনগুলো ছিল। আমি ভাবছিলাম আগে অন্য কাজগুলো করে নিই, তারপরে এসে এইগুলো মাজবো। তো বেশি না, আবার বেশি, হ্যাঁ, মিডিয়াম বাসনের ইয়ে। তো যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের তো সকাল থেকে রাত পর্যন্ত এই কাজগুলোই করতে হয়। মানে সব সময় একটাই মাথায় চিন্তা করে যে সংসারটা আমি কিসের জন্য, কী করে ভালো করব, কিভাবে ভালো থাকবো।
ছেলে মেয়েদের কীভাবে মানুষ করব, শুধু এই সমস্তই কিন্তু মাথার মধ্যে ঘোরাফেরা করে। তো জানেন বন্ধুরা, কাজ করতে করতে কত কিছু মনে করি, একা একা যেহেতু কাজ করি, তো এবার মনটাও থাকে তখন সেই কাজের ভিতরেই নানান কথা মনে পড়ে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, বাসনগুলো একে একে এবারটা ধুয়ে নেব। অনেকগুলো বাসন মেজে নিয়েছি। আর আমার বড় মেয়ে জানেন কী করছে, আপনাদেরকে দেখিয়েছি, দেখাইনি মনে হয়, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। ওদের ঘরের যেই বারান্দা বলছি কেন, জানলার বক্স জানলা আছে, বক্স জানলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে ওখানে কয়েকটা গাছ সাজিয়ে রেখেছে। বলছে মা বেশ ভালো লাগে, ঘুম থেকে উঠে একটু গাছের দিক তাকালে বেশ মনটা ভালো হয়ে যায়। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমরা তো মধ্যবিত্ত ঘরের বউ, আর আমরা কিন্তু এই সংসারের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু একটু সুখের আশায়। তো চলুন দেখে নিন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে যাবেন। আর বন্ধুরা, এই যে বেগুনটা ভেজে নিয়েছি, কালকে একটু পুড়ে গেছিলো জানেন, তো আমার হাজব্যান্ড খায়নি, হালকা একটুখানি পুড়ে গেছিলো, তো আজকে এরকম করে ভাজলাম। আর এই যে লেবু কেটে রাখলাম, কালকের একটুখানি মোচা ছিল। আর এই দেখুন একটা দিদি আমাদের প্লেট ছিল ওদের বাড়িতে, তাই হচ্ছে আমাকে ছানা জিলেপি দিয়ে গেল। আর এইদিকে বসিয়েছি ছোলার ডাল সেদ্ধ অল্প করে, আর এইদিকে ভাজি বড়া, ধোকার ডালনা করবো আদা জিরে ধনে বাটা দিয়ে। ঠিক আছে, খুব বেশি ভাজতে হবে না, এরকম করে ভেজে নিলেই হবে, কারণ ঝোলে দেবো তো, বেশি কড়া হলে খেতে ভালো লাগবে না, টেস্টি লাগবে না। কাঁচা রয়েছে একটুখানি, আর একটু এই পিঠটা হয়নি। এখন এই যে এতটা রয়েছে ভাজা করে নিই, চলুন। আর এতে দেওয়ার জন্য আলু আর পটল এইভাবে কেটে নিয়েছি, আর একটু টমেটো। গতকাল রাতে করেছিলাম, আর ফ্রিজে রাখিনি, বাইরে রেখে দিয়েছিলাম মিক্সিতে করে। আর এই দেখুন বন্ধুরা, আজকে কাটবো হচ্ছে আপনার থোড়। ঠিক আছে, এই যে থোড়টা কাটবো, এই দেখুন পুরো খোলা একদম এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে একদম কচি যেই অংশটুকু, সেটুকু বের করে নিয়েছি। এবারটা প্রথম পার্টটা ফেলে দেবো, তারপরে এইটা ফেলে দিলাম, দিয়ে এবার এই গা দিয়ে সুন্দর করে এই যেই খোসাটা ওটা ছাড়িয়ে নিতে হবে একদম এইভাবে। থোড় কাটতে কিন্তু একটু ঝামেলা আছে, যারা পারে না থোড় আর মোচা কাটতে তাদের কিন্তু ভারী সমস্যা। আর আমার তো কেটে কেটে আমি তো পাগল হয়ে গেলাম, কারণ আমার হাজব্যান্ড এই জিনিসগুলোই আরও বেশি ভালো করে খায়। এই দেখুন এইভাবে, এই যে একটা পিস কাটলাম, এবার এইভাবে জড়াতে হবে হাতে, আবার কাটলাম, আবার এইভাবে জড়িয়ে নিতে হবে। এই যে আবার কাটলাম, আবার এইভাবে জড়িয়ে নিতে হবে। তবে দেখছি এই হচ্ছে আপনার এই থোড়টাতে খুব একটা কিন্তু আঁশ নেই। একটা থোড়ে এইভাবে যদি হাতটা পেঁচাই তো অনেকখানি এই আঁশটা কিন্তু হাতে লাগে। তো এটাতে দেখছি বেশ ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এই যে এবার এইটুকু কেটে নিলাম। আর এই আঁশটা দেখুন হাতে, খুব বেশি আঁশ বললামই তো নেই আজকের থোড়টাতে। এই দেখুন কেমন সুতুলি মতো বেরিয়েছে, দেখলেন? এটা ফেলে দিলাম। এবার এই অংশটুকু ঠিক এইভাবে একদম এই দেখুন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার এটা রেখে দেবো বাটিতে, তারপরে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে আগে মাখিয়ে রেখে দেবো, তবে জল ঝরে যাবে। জল ঝরার পর তারপরে সর্ষে শুকনো লঙ্কা আর বড়ি ফোড়ন দিয়ে এটা ভাজা করবো, থোড় বটি যাকে বলে, থোড় বটি। বন্ধুরা দেখুন, আমাদের এই ছোট্ট এই জানলার এই ওপরটা একটু ডেকোরেশন করেছে আমার বড় মেয়ে। দেখুন এই দেখুন একটা গাছ রেখেছে, এই গাছগুলো সব আমার হাতেরই গাছ তৈরি করা। তারপরেও আমার বড় মেয়ে এই যে সাজিয়ে রেখেছে এই গাছটা। আর এটা না একটু শুকিয়ে গেছে, দেখি বেঁচে যাবে, কারণ ডালগুলো এখনও সবুজ সবুজই আছে। আর এই যে হ্যাঁ, আর এই যে সেদিনকে নিয়ে আসলাম ঝুমকো জবার
ফুলটা তো কেমন লাগছে বলবেন। আর এই দেখুন এই জায়গাটা না রং উঠে গেছিলো, আমার বড় মেয়ে আবার ওই ফেব্রিক কালার দিয়ে আবার করে দিয়েছে সুন্দর করে, বেশ দেখতে ভালো লাগছে জিনিসটা। বন্ধুরা রান্নাবান্না শেষ, সব কাজও শেষ, কিন্তু কি বলুন তো এই ঘরটা আমি বিছানাটা দেখাতে পাচ্ছি না, বিছানায় আবার 2 মেয়ে শুয়ে আছে, আর তাবাতে দেখিয়ে দিচ্ছি তারা। তো দেখুন বন্ধুরা এই যে সব গুছিয়ে গাছিয়ে রেডি করা হয়ে গেছে সব, বিছানাটাও গোছানো আছে, ওরা 2 বোন শুধু শুয়ে আছে। আর এই দেখুন ঠাকুর ঘরটাও মুছে বাসন মেজে একদম পরিপাটি করে রেখেছি। চলুন এবার লাইট অফ করি, কারণ আমাদের এখন ভাত খাওয়ার পালা। আর এখন না বন্ধুরা আমি স্নান করবো না, সকালে তো একবার করেছি। দেখুন জল করে রেখে দিয়েছি, বাসনের একটাও গোছানো আছে সুন্দর করে। আর কি কি রান্না করলাম আপনাদেরকে দেখাই, ভাতটা উপর দেওয়া রয়েছে। আর এই যে হচ্ছে ছোলার ডাল করেছি বন্ধুরা, দেখুন বেশি ঘন হলো বেশি পাতলা হলো, মিডিয়াম। সুন্দর করে একটু টমেটো আদা জিরে ধনে বাটা দিয়েছি এর ভিতরে। আর এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করলাম কুচি কুচি করে। এই যে মোচাটা তো দেখিয়ে দিয়েছি, আর লেবুটাও দেখিয়ে দিয়েছি। আর এইদিকে কি ওই যে থোল বটি, এই যে বড়ি দিয়ে শুকনো ঝাল সর্ষে দিয়ে ভাজা। আর এইদিকে হচ্ছে বড়ার ডালনা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। আর এই দেখুন গ্যাসটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে, রান্নাঘরটাও গোছানো। দেখুন বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়েছি, এই যে কোনো রকমের গোছানো আছে। আমি আজকে কোনো ফার্নিচারই মুছিনি, ঠিক আছে। তো চলুন আবার পরে কি বলুন তো বন্ধুরা, এখন আর স্নান করবো না। আমি তো জানেন আমি 2 বার করে স্নান করি, ঠিক আছে, অনেকবার 3 বারও হয়ে যায়। তো এখন স্নান করব না, কারণ মনে মনে ভাবছি কি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসে তারপর ছাদে চলে যাব, কারণ আজকের আবহাওয়াটা না খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা রোদ উঠেছে, বেশ বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। তা ভাবছি ছাদটা না পরিষ্কার করব। ছাদ এমনি পরিষ্কার আছে, কিন্তু আপনার কি বলুন তো ওই যে কি বলে ওই হচ্ছে আপনার ওই গাছের ঘাসগুলো না প্রচণ্ড পরিমাণে হয়েছে। তা ভাবছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ছাদে চলে যাব। আজ একটু ছাদটাই পরিষ্কার করে নিই, ঠিক আছে। তারপরে আগামীকাল হচ্ছে রবিবার, আগামীকাল একটু ঝুলটুলগুলো ঝাড়বো ঘরের, ঠিক আছে। তো চলুন দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আবার তাহলে পরে আসছি। তো বন্ধুরা তারপরে না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছাদে চলে এসেছি। আর ভাবছিলাম একবারে হচ্ছে ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে একবারে পুজো দেবো, তো হয়নি জানেন, কারণ আমার এই ছাদে এই গাছের ঘাস তুলতে তুলতে সন্ধে লেগে গেছিলো। আবার নিচে গেছিলাম, যে আবার সন্ধেটা দিয়ে তারপর উপরে এসছি। আর আজকে পুজো দিয়েছে হচ্ছে আমার ছোটো কন্যা, ঠিক আছে, কারণ আমি পুজোটা দিইনি। আমি ভাবলাম একবারে ছাদ পরিষ্কার করেই স্নান করে নেবো। তো দেখুন যেমন ভাবা তেমন কাজ, আমার প্রত্যেকটা গাছের গোড়া ঘাসগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর হচ্ছে ছাদটাও এই যে সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানেন আমাদের বাড়িতে লাইট লাগানো হয়েছে, আমাদের যে গলিটা সেই গলিটাতে লাইট লাগানো হয়েছে, মানে আমাদের এক ছেলের, মানে আমাদের বাড়ির পাশেই, ওকে একদম ছেলের মতোই আমরা দেখি। ওর না বার্থডে কয়েকটা দিন পর, হ্যাঁ, তো তার জন্য এইবারটা ওর 5 বছর পূর্ণ হবে, তার জন্য হচ্ছে সব বাড়িতেই অল্প অল্প করে লাইট লাগিয়েছে, ঠিক আছে। সেটাই জ্বালিয়ে দিয়েছিল, আপনারা দেখতে পারবেন, আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করেছি। তো চলুন বন্ধুরা দেখুন আমি ছাদটা ঝাড় দিচ্ছি। আর বিশ্বাস করুন খুব কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও অনেকখানি শান্তি, কারণ আজকেই কমপ্লিট করে ফেলতে পেরেছি। আর আগামীকাল রবিবার আগামীকাল আমি একটু ঝুলটা ঝাড়ার ইচ্ছা আছে। দেখেছেন এত গাড়ির আওয়াজ, এই গাড়ির আওয়াজে আমার কথা আপনারা শুনতে পারবেন না, মানে গাড়ির আওয়াজটাই আপনাদের কানে যাবেন, ঠিক আছে। তো চলুন এই যে ঝাড় দিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আমার বড় মেয়েকে বলছি বাবু একটু ভিডিও করে দে, ওই ভিডিওগুলো করে দিয়েছে সমস্ত কিছু, ঠিক আছে। তো দেখুন আমি কত ময়লা বের করেছি। আর এর আগে কিন্তু বন্ধুরা আরও ময়লা ছিল, সেগুলো একটা ব্যাগ আর একটা বালতি, এই দুটোতে। তা আমি গীতাঞ্জলিকে বলছি গীতাঞ্জলি একটুখানি ভিডিও করে দে, আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই, কারণ এমনিই তো সন্ধে লেগে গেছে, মানে দিতে দিতে আমার আর ইচ্ছা হলো না ওই হাফ ফেলে রেখে তারপরে আমি আবার নিচে চলে আসবো, না একবারে পরিষ্কার করেই তবেই নিচে আসবো। দেখুন লাইট লাগানো হয়েছে, কত দারুণ লাগছে। আর আমি কিন্তু গাছগুলোতে এইভাবেই সমস্ত গাছগুলোই জল দিয়ে নিচ্ছি বন্ধুরা। তা ভিডিওটা আমি আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করব। আবার দেখা হবে আপনাদের সাথে আমার
নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখুন আমার দুই মেয়ে কী দুষ্টুমি করছে, আমি একটু বকাও দিয়েছি জানেন। এই গাছে জল দিতে দিতে দেখুন আমি সব গাছে একবারে জল দিয়ে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। আর আমার মেয়ের এই পায়ের ঘুমুরটা দেখাচ্ছে বন্ধুরা। তাহলে এখনকার মতো রাখছি, আবার দেখা হবে আপনাদের।